এটা বিরিয়ানি দিয়ে আনা নয়, এটা টাকা দিয়ে আনা নয়, এটা এখানে কোন রকম চাপ দিয়ে আনা নয়, এটা ভাঙড়ের মানুষ তার নবীর জশ্নে ঈদে মিলাদুন নবীতে এসেছে, সেই দূরে দূরেও জায়গা পাইনি, ওখানেও হাত তুলেছে। ভাঙড়ের লোক হাত তুলবে, ভাঙড়ের লোক হাত তুলবে, দূরে দূরে সেখানেও দেখো সব ভাঙড়ের মানুষ আজ এই নবীর ঈদে মিলাদুন নবী করছে। তা আমরা ভাঙড়বাসী, আমরা ভাঙড়বাসী, আমিও ভাঙড়বাসী। এই অসুবিধা আছে সুলতান আসগর আলী তিনি আমাদের হুজুর, ঠিক না বেঠিক? অতএব তিনার ভাঙড়বাসীরা আজকে হুজুরের আলোচনা মাহফিল করছে। আসুন আমি একটু হুজুরের আগমন নিয়ে কিছু কথা আপনাদের শোনাই। আজ থেকে ১৫০০ বছর আগে পুরো পৃথিবী আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে জড়িয়ে গিয়েছিল। পৃথিবীর বুকে অন্যায়, অত্যাচার, জুলুম, রাহাজানি, খুনোখুনি, মারপিট, দাঙ্গা, এখনো মিছিল আসছে। হুজুরের জশ্নে ঈদে মিলাদুন নবীর জুলুস আসছে। এটাকে কি বলে? জুলুস। এটাকে কি বলে? জোরে বলুন। অর্থাৎ হুজুরের মাওলুদের র্যালি বাইর হয়েছে, শান্তির পয়গাম, মানবতার পয়গাম, ইনসাফের পয়গাম মানুষকে দিতে আমরা বাহির হয়েছি। কেন? আমার নবী শান্তির পয়গাম দিয়েছেন, ইনসাফের পয়গাম দিয়েছে, মানবতার পয়গাম দিয়েছে। আমার নবী সম্প্রীতির বার্তা দিয়েছে, আমার নবী ঐক্যের বার্তা দিয়েছে, আমার নবী খোদার মানুষকে খানা খাওয়াবার শিক্ষা দিয়েছে, আমার নবী মা বাবার পায়ের তলায় জান্নাত, মাকে জান্নাত বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নারীদের ঘরে ১৫০০ বছর আগে চেনতে দেওয়া হতো, আল্লাহ নবী এসে ওই নারীদের ঘরে জান্নাত বানিয়ে দিয়েছে। শুধু জান্নাত নয়, জান্নাতকে মায়ের পায়ের তলাতে নবী করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাত তুলে বলুন লাব্বাইক। আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক 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 লাব্বাইক। সরকার কি আমত, সরকার কি আমত, সরকার কি আমত, হুজুর কি আমত। মিলাদুন নবী, মিলাদুন নবীর মহিনা রবিউল আউয়াল শরীফ, নারে তাকবীর। ভাইরা আমার, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভুলে থাকি কি করে? আমরা নবীকে মানার জন্য, নবীর পক্ষে থাকার জন্য আমাদের উপরে অনেক জুলুম হয়, হবে। অসুবিধা আছে নাকি? হবে। এই জিন্দেগিটাই তো হুজুরের জন্য। আমরা তো জন্মেছি হুজুরের গোলামি করব বলে, হুজুরের জন্য হাসতে হাসতে আমরা জিন্দেগি দিতে রাজি আছি, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? তামাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় আসলেন। কি করতে এসেছিলেন? পৃথিবীর বুকে যে অন্যায়, যে অত্যাচার, যে জুলুম, যে রাহাজানি, যে খুনোখুনি, যে দাঙ্গা, যে ফাসাদ, যে অত্যাচার হচ্ছিল, সেই অত্যাচারের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য আমার নবী এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন ভাই, এক কথা শুনেন না। আমাদের আজকে বলুন, এই নবী দিবসে আপনারা এসেছেন, এতে আপনারা এসে খুশি হলেন না বেজার হলেন গো? কিন্তু এখন এই সামান্য কিছুটা দূরে বিভিন্ন জায়গাতে আশপাশে, এই আশপাশে বিশেষ করে আমার ডান সাইডটা থেকে অনেক লোক আসতে চাইছিল, তাদেরকে বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হচ্ছে। বুঝতে পারছেন না? নবী দিবসে না যায়, কথা বুঝে আসছে নাকি? কিন্তু এরা আটকাবার পরও আমাদের দিল থেকে কি নবী বার করতে পারবে? বলুন পারবে? আবু জেহেল চেয়েছিল আমার নবী সাহাবাদের দিল থেকে নবী বার করব, পেরেছিল? যুগে যুগে এই রকম আবু জেহেল থাকবে যারা চেষ্টা করবে যে কোনো ভাবে আমাদের দিল থেকে দয়ার নবীকে বার করে দিবার। কিন্তু তারা যতই চেষ্টা করুক, আমরা হুজুরকে দিল থেকে কখনোই বার করতে
পারবো না। কেন? হুজুরের জন্যই তো আমরা মা বাবার প্রেম শিখেছি, হুজুরের জন্যই তো মানবতা শিখেছি, হুজুরের জন্যই তো ইনসাফ শিখেছি, হুজুরের জন্যই তো ইনসানিয়াত শিখেছি, হুজুরের জন্যই তো ভ্রাতৃত্ব শিখেছি, হুজুরের জন্যই তো মানবতা শিখেছি, হুজুরের জন্যই তো গরীব দরদি হয়েছি, হুজুরের জন্যই তো ইনসাফ করতে শিখেছি, হুজুরের জন্যই তো মাতৃভূমিকে ভালোবাসতে শিখেছি। মাতৃভূমির সর্বধর্মের মানুষ, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, খ্রিস্টান হোক, মতুয়া হোক, যেই হোক, মানুষ যে তাকে ভালোবাসি আমরা। কেন ভালোবাসি? আমাদের দয়াল নবী সর্বধর্মের মানুষকে পিয়ার দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমাদেরকে শিখিয়েছে মানুষকে ভালোবাসো, মানুষকে পিয়ার করো, মানুষের সাথ দাও, মানুষের পাশে দাঁড়াও। তাই আমরা সেই হুজুরকে কখনো ভুলতে পারি না। আপনারা নিশ্চয়ই জানেন এই পৃথিবীর জমিনের ইতিহাস হলো মানুষগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। এমনকি কন্যা সন্তান হলে তার বাবারাই তাকে জ্যান্ত পুঁতে দিত। আল্লাহ নবী এসে সেই নারীদের ঘরে বাঁচার সুব্যবস্থা করে দিল। আমার মায়ের জাতেরা সোশ্যাল মিডিয়া এবং দূরে শুনছে, আপনাদের ঘরে বাবেরাই জ্যান্ত পুঁতে দিত। আল্লাহ নবী এসে বলল, না, এই দুনিয়ার পুরুষেরা নারীদেরকে জ্যান্ত পুঁতে দিও না। তারা বলতে লাগলো নারী হলো অশুভ, তাই তাদেরকে বেঁচে থাকার অধিকার নেই। আল্লাহ নবী বললেন, না, আমি মুহাম্মদ স্রষ্টার পক্ষ থেকে এসেছি, তোমাদেরকে মেসেজ দিচ্ছি, যার ঘরে প্রথম নারী সন্তান হয় এর মানে ওই বাবাকে আল্লাহ জান্নাতের সংবাদ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বললেন, এই দুনিয়ার পুরুষেরা একটা দুটো তিনটে পর পর যদি তিনটে নারী কোন বাবার হয় এর মানে আল্লাহ নবী বললেন ওই তিন নারীর আব্বা, ওই তিন নারীর বাবা। আর আমি মুহাম্মদ তুই আগুন বলে দেখিয়েছে এরকম পাশাপাশি আল্লাহর জান্নাতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মায়ের জাতকে কখনো অবজ্ঞা করবেন না, মায়ের জাতকে কখনো অপমান করবেন না, মায়ের জাতকে পিয়ার করুন, মায়ের জাতকে ভালোবাসুন, নারীদেরকে সম্মান দিন, নারীদেরকে মর্যাদা দিন। আজ নতুন করে আবার পৃথিবী জুড়ে আইয়ামে জাহিলিয়া শুরু হয়েছে, আবার নারীদের উপর অত্যাচার, আবার নারীদের ঘরে ঘরে করা হচ্ছে, আবার নারীদেরকে এই লড়াই পুরো দেশে হচ্ছে, বাংলাতেও হবে না, জোরে বলে হবে না। আজকে বাংলার কেউ যদি মনে করে তুমি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না, কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই করতে পারবে না, কেন্দ্রের কালাকানুনের বিরুদ্ধে কথা বলতে পারবে না, আজ আমি বাঙালিদের ঘরে, বাংলার মানুষদের ঘরে, নবীর গোলামদের ঘরে যাই চাই। আমার মর্মর মাদ্রাসা কবরস্থান ইতিহাসকে বাঁচানোর জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই হবে। ওই লড়াই যদি বাংলার কেউ না করে তার নাম আমরা মেটে দেব। ওর নাম ভেঙে ফেলবো আমরা, ঠিক আছে না? যদি মনে করে আমার হাতে ক্ষমতা আছে আমি কষ্ট দেবো না, আমার দাদার বিরুদ্ধে লড়তে দেবো না, তার কেউ জানি তোমার দাদাতে আমরা বিরুদ্ধে লড়বো, তোমার বিরুদ্ধে আমরা লড়তে ঠিক না? আমি আপনাদেরকে বলি এখানে সাক্ষী দিন, আগামী দিন বর্ষা কেটে যাওয়ার পর আমার সচিব চলবে, আমি কলিকাতার ব্রিগেডে ওয়াকফ বাঁচাও, দেশ বাঁচাও, মানুষের অধিকার ফিরিয়ে দাও, এই বিশাল একটা আন্দোলনের ডাক দেবো। আপনারা কি কাঠের পয়সা খরচ করে মোকাবেলার জন্য দেশের জন্য যেতে রাজি আছেন? হাত তুলে রাখবে, হাত তুলে রাখবে, হাত তুলে রাখবে, রাজি আছেন? ধোকা দেবেন না তো? গাছ নামিয়ে গাছে তুলে মই করে দেবেন না তো? যাবেন আপনারা? আপনারা মনে রাখবেন, আপনারা যদি নাও চান আন্দোলন হবে, কিন্তু মনে রাখবেন আপনারা গেলে লক্ষ লক্ষ লোক এখানে বাড়বে, আন্দোলনের চাপ সেখানে বাড়বে। বাংলায় যদি আন্দোলনের প্রভাব বাড়ে এর প্রভাবটা দিল্লি গিয়ে পড়বে, মাথা যত বাড়বে, ভিড় যত বাড়বে, প্রভাবটা দিল্লি গিয়ে পড়বে। যেমন কৃষকের বিরুদ্ধে আইন হয়েছিল, কৃষকরা আন্দোলন করেছিল, কেন্দ্র সরকার আইন বাধ্য হয়েছে, আইন বাতিল করতে
বাধ্য হয়েছে আমরাও যদি আন্দোলনকে বাড়াই, আন্দোলনের মাথা বাড়াই, ভিড় বাড়াই, তাহলে আমাদের কখনো আলাল আন্দোলন করেছে এই কানুন এই আইন সরকার ফিরিয়ে নিতে বাধ্য হবে। মনে রাখবেন কিয়ামতের দিনে আল্লাহর ঘরের জন্য, দ্বীনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য আমাদের এই লড়াই আমাদের নাজাতের ওসিলা হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো বাংলা জুড়ে আমার প্রচার চলছে। আমার টার্গেট 25 থেকে 30 লক্ষ লোকের একটা জমায়েত হবে। রাজি আছেন তো নাকি? হ্যাঁ, কেন আমরা জানি 26শে জানুয়ারি আমার দেশের পাওয়ার দেখানো হয়, এই তো নাকি? দেখানো দরকার আছে না নাই? হ্যাঁ, কারো প্রতিবেশী দেশে যদি চুলকোনা হয় আমরাও দেখিয়ে দিই, চুলকোনা মিটিয়ে দেবো, আমরা রেডি আছি। ঠিক না বেঠিক? ঠিক তেমনি দেশের মধ্যে যারা বলছে আমাদেরকে তাড়িয়ে দেবো, আমাদেরকে এই করব ওই করব, আমাদেরও একবার পাওয়া দেখানো দরকার আছে না না? অতএব 25-30 লক্ষ যুবকের একটা ভিড় হবে, সেখান থেকে আওয়াজ উঠবে কারো দয়াতে আমরা নাই। দেশ আমাদের ছিল, আছে, থাকবে। এই দেশে সবার থাকবে। অন্য কারোর উপরে জুলুম করলো আমরা মজলুমের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়বো। ঠিক তেমনি আমার মসজিদ মাদ্রাসা, আমার ওয়াকফের বিরুদ্ধে কেউ যদি আওয়াজ তোলে আমরা তাদেরও বিরুদ্ধে আওয়াজ তুলবো, লড়াই করবো। ঠিক না বেঠিক? প্রয়োজন যদি হয় মনে রাখবেন এখানে আরেকটা কথা বলে যাচ্ছি, এই ডাকটা আরেকটা জিনিস আমাদেরকে দেবে, কে মুমিন মুসলমান কে মুনাফিক মুসলমান জানা যাবে। ঠিক না বেঠিক? আমি যাচ্ছি মসজিদ বাঁচাতে, আর আমার এলাকার কোন মুসলিম নেতা যদি বলে গেলে ঠ্যাং ভেঙে দেবো, জানতে হবে মুসলিম সূরাতে বেঈমান। ঠিক না বেঠিক? অতএব ওই গাদ্দারগুলোকে চিনে রাখতে হবে, ওই গাদ্দারগুলোকে চিনে রাখতে হবে। সময় আল্লাহ যেদিন দেবে সাহাবাদের সুন্নাত পালন আমরা করব। ঠিক না বেঠে? আরো জোরে বলুন, ঠিক না বেঠে? সাহাবাদের সুন্নাতের উপরে আমল করা দরকার আছে না না? আসেন, আর কথা নয়, অনেক কষ্ট আপনাদের হচ্ছে। আপনাদের যদি নাও হয়, আমি তো ভিজে যাচ্ছি, আর এর অবস্থা ভালো নয়।